আমার শরীর তো বেশ দুর্বল, ঠিক মতো দেন না নাকি? আগে বলো তুমি কে? আমি কে সেটা পরে হবে। জ্বরের মধ্যে আর এই শারীরিক দুর্বলতা নিয়ে ওনাকে কাজ করতে দিচ্ছেন কেন? কাজের বুয়াকে কি মানুষ বলে মনে হয় না? ডাক্তার স্যার, কাজের বউ হইতে যাবো কোন দুঃখে? উনি কে? উনি এই চুপ কর, চুপ কর। একদম ভয় পাবে না, বলো আমাকে। আমি আর কারো ডরাবো না। ডাক্তার স্যার, উনি হইছে এবারের পুত্রবধূ। ও, শাশুড়ি কর্তৃক বউ নির্যাতন। হ ঠিক কইছেন। এই যে, আমি পুলিশকে ফোন দেব। রাইট, তো মনেই ছিল না। আমি অবশ্য দেশের বাইরে ছিলাম, তো এখানকার আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। এটার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পুলিশ পাশে আসলে তোমার নামে আমি যে তোমার মামলা ফাঁসিয়ে দিই। পুলিশের কথা বলে কি ভুল করে ফেললাম? কি ব্যাপার, কল করুন। জানি না হঠাৎ বাসায় এসে আমাদের সাথে মিশে গেছেন। কেন, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? বরং আপনাদের উপকার করছি। এই যে, এখানে কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো গিয়ে নিয়ে আসেন। কাকে বলছেন? আপনাকে বলছি। আমি ওষুধ আনতে যাবো? কেন, আপনি কে? উনি হইছে ম্যাডামের বইনের মাইয়া, আর ভাইজান রে মানে ওনার স্বামী রে বিয়া করতে চায়। কিছু হয়ে গেলে আপনাদের এইসব বিয়ে শাদী আর কিচ্ছু হবে না, থাকবেন জেলে। এখন যাবেন, আমি নিজেই নেট থেকে পুলিশের নম্বর বের করে কল দিব। তাই আমি কিন্তু ওই ছেলেকে ছাড়বো না। সারাসারি হইছে পরে ওই ভাইজান স্যার আমারে পাঠাইছে আপনি ওষুধ আনতে গেছেন কিনা এটা দেখুনের লেগে। আপনি যদি ওষুধ আনতে না যান, ভাইজান স্যার কিন্তু পুলিশে ফোন দিব। প্রত্যেকটা নাম্বারও নিছে। চলে যাবে, যাস না কেন? যাস না কেন? এতদিন আপনি গোবারের সিরিয়াল দেখছি, সিনেমা শুরু হয়েছে, এই সিনেমার একটা যাই কেমনে কোন? তোর খবর আছে? গায়ে হাত দিবেন? দেন দেন, ভাইজান স্যার পুলিশে ফোন দিয়ে একবার কেরবেরা লাগাই দিব। ও হলো খারাপ আছেন যে। ওরে আল্লাহ রে, ডরাইছি ম্যাডাম, ডরাইছি। আর ডরতে হয় না। আরি পাতা উকি মারা ঠিক না, মানুষের প্রাইভেসি থাকতে পারে। ভেতরে আসো। আপনি বুঝলেন কিভাবে আমি এখানে আছি? কিছু অলৌকিক ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা আমি দেখতে পাই আমার আশেপাশে কে কি করছে। শুধু ফাইজলামি করতেছেন। এই যে, চা খেয়ে এক মুহূর্ত দেরি করবে না। খেয়েই চল। কি কাজ? সবকিছু জেনে গেলে তো হবে না, জিনিস দেখার জন্য রেখে দিতে হবে। ওয়ান ডেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনি দারোয়ান ডাকবেন, আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে কেন? নারী নির্যাতনের অভিযোগে, তো পুত্রবধূকে নির্যাতন করার অভিযোগে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। যাতন যে করেছি আর কোনো প্রমাণ আছে? কি আছে? এই সাক্ষী। কি হাজির? এই যে, সাক্ষী হাজির হয়ে গেছে। তোর সাহস তো কম না, আমার বাড়িতে কাজ করে আমার বিপক্ষে সাক্ষী দিবি? ম্যাডাম, আমি আপনার বিপক্ষে সাক্ষী দেবো না, তো ভাবির পক্ষে সাক্ষী দেবো। তুরি শাশুড়ির বইনের মাইয়া আর ননদ মিল্লা ভাবির ইচ্ছা মতো নির্যাতন করছে। যাবা না, আমি হ্যাঁ শাস্তি চাই। এবার বলেন, খেয়েই চলে যাবো নাকি কাজটা শেষ করে যাবো? ওদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। যে বাড়িতে একমাত্র পুত্রবধূর কোনো সিকিউরিটি নাই, এই বাড়ির মানুষজন সিকিউরিটি নিয়ে টেনশনে আছে। এবার বোঝেন আপনার বৌমা বাড়িতে কতটা ভয়ে থাকে, কতটা যন্ত্রণায় থাকে। ওই মেয়ে তোমাকে এখানে এনেছে, তাই না? ওই মেয়েকে নিজের বৌমাকে বৌমা বলতে এত সমস্যা। যাই হোক, এ বাড়িতে আসার আগে আমি ওনাকে চিনতাম না, আপনাদের সম্পর্কে জানতাম। তুমি যে আমার এত যত্ন নিচ্ছ, ওরা যদি দেখে তোমাকে তো বকবে। এই দিন আর নাই গো হমনি, পাল্টা আক্রমণ করা হয়েছে। বিরোধী দলের হন ভিক্ষা লাগবো না, তোর কুত্তা সামলা হে অবস্থায় আছে। মানে ডাক্তার স্যার আছে না, হ্যাঁ তো পুরা সিনেমার হিরো গো মতন এন্ট্রি নিয়ে আইছে। আর পরে ম্যাডামের চৌধুরী একবারে ছুটাইয়া দিছে পুলিশের ডর দেখাইয়া। আমার অনেক ভয় হচ্ছে বোন, না জানি কি বিপদ আসে। এবার যদি উল্টাপাল্টা কিছু হয়, আমার কিন্তু আর রক্ষা নেই। এই কয়টা বাজে? কোনো ডাকলি না কেন? কাজলের তো অফিসে যাবার কথা। নাস্তা নাইকা নাই মানে? আজকে থেকে আমার আর আফামনি মানে এইবারের মহারানীর সব কাম বন্ধ। এই আইন কে করেছে? কেন ডাক্তার স্যার করছে? তোকে এক থাপ্পড় মারবো। যারা নাস্তা রেডি কর। ডাক্তার স্যার থানার নাম্বার দিয়ে গেছে, গায়ে হাত দিবেন, খালি গায়ে হাত দিয়া দেখান, তবে লগে পুলিশে ফোন দিন। জেলের ভাত খাইতে মন চাইতাছে খুব। এই তাহলে আমরা কিভাবে খাবো? নিজেরা রান্না করে খাইবেন। আমি দেখতেছি। আফামনি, আপনি আবার